বছরের শুরুতেই মায়ের 15 বছর পুরনো শাড়ি পরে ঘুরতে চলে গেলাম। আর বছরের প্রথম দিনটা এত সুন্দর একটা জায়গায় যদি পরিবারের সাথে কাটানো যায়, এর থেকে আর কি বা সুন্দর হতে পারে। আল্লাহর কাছে সবকিছুর জন্য অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। বছরের প্রথম দিনই মা বাবা স্বামী সন্তানের সাথে একটা ছোট্ট ডে ট্যুরে যাব। আর রিয়াসাত আর আমার ড্রেস এখানে রেডি, আমরাও রেডি হয়ে চলে গেলাম আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে। আর আজকে আমরা যাচ্ছি প্রচুর ফেমাস একটা প্লেস, ব্ল্যাক ক্রাফট রেস্টুরেন্ট বা রিসোর্টে। রিসেন্ট এই রেস্টুরেন্টটা এত বেশি পরিচিত পেয়েছে যে আমার মনে হয় না নতুন করে বলার কিছু আছে। তো আমরা আমাদের এখান থেকে একটা অটো নিয়ে চলে গেলাম। এই রেস্টুরেন্টের যাওয়ার পথটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল। তো আমরা মোস্তমাজির মোড় ওইখানে নামলাম। এরপর একটু সামনে এগোতেই আমরা চলে আসলাম ব্ল্যাক ক্রাফে। এরপর গেট দিয়ে ভিতরে এন্টার করতেই মাশাআল্লাহ ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে আমার দ্বিতীয়বারের মতো আসা। আর এখানে সবকিছু অনেক সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি ছিল। এখানে স্পেশালিটি হচ্ছে অনেক বড় বড় মিরর ছিল। এখানে প্রতিটা কর্নারেই অনেক সুন্দর সুন্দর মিরর সাজানো ছিল। তো প্রথমে আমরা যেহেতু দুপুর টাইমে গিয়েছি, আমরা ফার্স্টেই লাঞ্চটা করে নিতে যাচ্ছিলাম। তো আমরা লাঞ্চ করেই বাকি সব ঘুরে দেখবো, এটাই আমাদের প্ল্যান ছিল। তারপরেই তো আমরা মেনু দেখলাম, মেনু দেখে আমরা খাবার অর্ডারও দিয়ে দিলাম। আমরা সেট মেনু অর্ডার দিয়েছিলাম। আর এই সুন্দর সেট মেনুটার প্রাইস ছিল 450 টাকা। তারপর আসি আমরা খাবারের টেস্টে। আমার কাছে খাবারের টেস্টটা খুবই ভালো লেগেছিল। চিকেনগুলো অনেক ওয়েল কুক ছিল, রাইসটাও খুব মজা ছিল, ড্রিঙ্কসের কোয়ান্টিটিটাও বেশ ভালোই ছিল। এরপর আমি রিয়াসাতকে খাওয়াই দিলাম। আর মাশাআল্লাহ রিয়াসাত তো খাবারটা খুব পছন্দ করেছিল। খাওয়া দাওয়া শেষ করে রিয়াসাত তো একদম রেডি, এখন সে পুরো রিসোর্টটা ঘুরে দেখবে। আর ওর প্রথম আকর্ষণ হচ্ছে সুইমিং। আর তোমরা তো দেখতেই পারছো সে কতটা এক্সাইটেড পুরো রিসোর্টটা ঘুরে দেখার জন্য। মাশাআল্লাহ ওর এই আনন্দ দেখে আমাদের আনন্দ আরো দ্বিগুণ হয়ে যায়। এরপর তারা দুই ভাই বোন মিলে দোলনাতে চড়বে আর অনেক মজা করবে। তো তাদের পর আমিও বসে পড়লাম। এখন আমরা চলে যাব সুইমিং সাইডে। আর সুইমিং সাইডে যাওয়ার আগে আমি তোমাদের এই এরিয়াটা ভালো করে ঘুরে দেখাচ্ছি। ওদের প্রতিটা কর্নার এত সুন্দরভাবে সুসজ্জিত ছিল। আর এইখানে একটা ক্যাফে ছিল। তারপরেই তো রিয়াসাত তো খুব এক্সাইটেড, সে দৌড়ে সুইমিং এর সাইডে গেল। তারপর হচ্ছে তার বাবা তার পিছনে পিছনে যাচ্ছিল। ওদের সুইমিং সাইডেও খাবারের জন্য বসার সিস্টেম ছিল, তোমরা চাইলে ওইখানে বসেও খাবার অর্ডার করে খেতে পারবে। তারপরেই তো এই হচ্ছে ওদের সুইমিং এরিয়া। আর সুইমিং এরিয়াটাও আমার অনেক ভালো লেগেছিল। আর এইখানেও একটা অনেক বড় মিরর ছিল। তো এখানে আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম। রিয়াসাতের মতো মজা করতেছিল। আর এই তো আমার আব্বু আম্মু মাশাআল্লাহ। পুলের এক সাইডে একটা বাগান ছিল, ছোট্ট ফলের বাগান। আর এটার মধ্যে এত সুন্দর সুন্দর ডালিম ধরা ছিল। তারপরে এই তো এখন খেলাধুলা করার পর রিয়াসাতের ফটোশুট স্টার্ট করে দিলাম। রিয়াসাতের বাবা রিয়াসাতকে বসাই দিল আর আমি ওকে দেখাই দিচ্ছিলাম কিভাবে পোজ নেবে। আর মাশাআল্লাহ আমার লক্ষ্মী বাচ্চাটা এত সুন্দর করে পোজ দিয়ে ছবিগুলো তুলেছিল। তারপরেই তো রিয়াসাতের অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিলাম। এরপর রিয়াসাতের বাবা আমারও কিছু ভিডিও নিয়ে দিল। এত সুন্দর পানি দেখার পর রিয়াসাতকে আর কোনোভাবেই আটকানো গেল না। সে এখন সুইমিং এ নামবেই। তারপর ওকে কোনো রকম ওর বাবা বুস্ট টুস দিয়ে বললো, বাবা তুমি শুধু পাটুকুই ভিজাও। এরপর রিয়াসাত লক্ষ্মী বাচ্চার মতো ওই পা ভিজিয়ে অনেক এনজয় করতেছিল। ওদের এই ছোট্ট মিনি বাগানটাও আমার কাছে খুব ভালো লেগেছিল। চারিদিকে সবুজ আর সবুজ, খুবই সুন্দর লাগতেছিল দেখতে। আজকে আমরা পরিবারের এখানে সবাই আছি, একমাত্র আমার ছোট ভাইটা ছাড়া। ইনশাআল্লাহ ও দেশে ফিরলে আমরা আবার অনেক অনেক ঘুরবো। বছরের প্রথম দিনটা ওকে ছাড়া ঘুরতে বের হয়ে আসলেই ওকে ছাড়া অনেক অসম্পূর্ণ লাগতেছিল। যাই হোক, ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানে কিছু কম্প্রোমাইজ করতেই হবে, এটাই জীবনের নিয়ম। তারপরেই তো পুল সাইড পুরো ঘুরে দেখে তারপর আমরা বাহিরে চলে যাচ্ছি, বাহিরের বাকি এরিয়াগুলো ঘুরে দেখার জন্য। আর এই সাইড দিয়ে যাওয়ার সময় আমি যখন ভিডিও করতেছিলাম এত সুন্দর একটা ভিউ আসতেছিল।
এরপর আমরা ওদের ক্যাফেটেরিয়াতে চলে গেলাম, আর এটার ভিতরে ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল, দেখতে বেশ এলিগেন্ট লাগতেছিল। এই তো এরপর এখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম ওদের সেকেন্ড ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোর থেকে ওদের পুরো ভিউটা দেখা যাচ্ছিল, আর এটা বেশ ভালো লাগতেছিল দেখতে। এরপর ওইখান থেকে নেমে আমরা ওদের বড় একটা মিরর, ওইখানে কিছু ভিডিও নিব, ফ্যামিলি ভিডিও নিব, তাই আমরা ওইখানে গেলাম সবাই। রিয়ার সাথে ছবি তোলার পর তার বাবা আমাকেও একটা সুন্দর ভিডিও করে দিল। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা দিন ছিল। সবকিছুর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আমার ভিডিওসগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।